চীনে বাংলাদেশিদের চিকিৎসা সেবা নেওয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1. ভিসা প্রাপ্তি। মেডিকেল ভিসা। বাংলাদেশিরা চীনে চিকিৎসার জন্য মেডিকেল ভিসা অথবা এম ভিসা পেতে পারেন। এর জন্য চীনের স্বীকৃত হাসপাতাল থেকে ইনভাইটেশন লেটার এবং চিকিৎসার প্রয়োজনীয় সংক্রান্ত ডকুমেন্ট জমা দিতে হবে। চীনা দূতাবাস বা ভিসা সেন্টারে যোগাযোগ করতে হবে। 2. চিকিৎসার খরচ। চীনের হাসপাতালগুলোতে চিকিৎসা খরচ বাংলাদেশের তুলনায় বেশি, তবে পশ্চিমা দেশগুলোর চেয়ে সাশ্রয়ী। বিশেষায়িত চিকিৎসা যেমন ক্যান্সার, হৃদরোগ, অঙ্গ প্রতিস্থাপন এখানে উন্নত প্রযুক্তিতে করা যায়। আগে থেকে হাসপাতালের সাথে যোগাযোগ করে কস্ট এস্টিমেট নেওয়া উচিত। 3. ভাষা ও কমিউনিকেশন। চীনের প্রধান হাসপাতালগুলোতে ইংরেজি বলা ডাক্তার পাওয়া যায়, বিশেষত বেইজিং, সাংহাই, গুয়াংজু। অনেক হাসপাতালে ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস থাকে, যা বিদেশিদের সহায়তা করে। 4. পপুলার মেডিকেল ডেস্টিনেশন। বেইজিং ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতাল, সাংহাই রুইজিন হাসপাতাল, গুয়াংজু নানফাং হাসপাতাল। এই হাসপাতালগুলোতে বাংলাদেশিরা নিয়মিত চিকিৎসা নেন। 5. ট্রাভেল ও স্টে। চিকিৎসার উদ্দেশ্যে ভিসা পেলে সহজে ফ্লাইট বুক করা যায়। ঢাকা থেকে বেইজিং, ঢাকা থেকে গুয়াংজু, ঢাকা থেকে কুনমিং। হাসপাতালের কাছে হোটেল বা সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা করা যায়। 6. ইন্স্যুরেন্স। চীনে চিকিৎসার জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স বা ইন্টারন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স নেওয়া ভালো। কিছু হাসপাতাল সরাসরি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বিলিং করে। 7. বাংলাদেশে ফেরার পর ফলো আপ। চীনের ডাক্তাররা রিমোট কনসালটেশন দেন বা বাংলাদেশের পার্টনার হাসপাতালের ফলো আপের ব্যবস্থা করে দেন। চীনের হাসপাতালে সরাসরি অ্যাপয়েন্টমেন্টের জন্য অনলাইন প্ল্যাটফর্ম যেমন আলিবাবা হেলথ, উইচ্যাট মিনি প্রোগ্রাম ব্যবহার করা যায়। বাংলাদেশে কিছু মেডিকেল ট্যুরিজম এজেন্সি চীনের হাসপাতালের সাথে কাজ করে, যেমন মেডিট্রিপ, হেলথ কেয়ার জার্নি। চীনে চিকিৎসা নিতে গেলে পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট, ফান্ড প্রুফ এবং হাসপাতালের ডকুমেন্টেশন গুরুত্বপূর্ণ। আগে থেকে ভালোভাবে রিসার্চ করলে সমস্যা হয় না।